সুপ্রিয় দর্শক, শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার তিব্বতপুরে। এখানে এক অদ্ভুত লোকের সন্ধান পাওয়া গেছে, যিনি গত 15 দিন ধরে এখানে বসে ধ্যান করছেন, কিন্তু কি তার উদ্দেশ্য তা আমরা এখন জানতে পারি। ওনার পোশাক দেখেও ওনাকে ফকির বা সন্ন্যাসী বলে মনে হচ্ছে না। চলুন দর্শক, আমরা ওনার সাথে কথা বলি। আপনার নামটা জানতে পারি? আমার নাম ফাহমি। আচ্ছা মিস্টার ফাহমি, আপনি এখানে বসে গত 15 দিন ধরে ধ্যান করছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? আমি হাসির পাত্র হতে চাই। হাসির পাত্র? সুপ্রিয় দর্শক, প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম মিস্টার ফাহমি কেবল হাসির পাত্র হওয়ার জন্য এখানে তিনি ধ্যানভঙ্গ হয়ে বসে আছেন, কিন্তু এটা কি তার আসল উদ্দেশ্য? সেই উদ্দেশ্য আমরা ধাপে ধাপে বের করে আনবো। দর্শক, মিস্টার ফাহমি সম্পর্কিত আরো তথ্য জানতে চোখ রাখুন 69 টিভির পর্দায়। কি ব্যাপার, হাসি কোথায়? আসলে ও সবকিছু রুটিন মাফিক করে তো, এখনো এক্সারসাইজ নিয়ে ব্যস্ত। চলে আসবে এখনই। থাম তো। আচ্ছা, আপনি না হয় আগে থেকে রুটিনটা জানিয়ে দিলে আমরা সময় মতোই আসতাম। চলো উঠি। মা বসো না। এসেছি যখন পাত্রী দেখেই যাই। ভালো, খাবারগুলো তো ভালো। বাবা, তুমি কোথায় যেন চাকরি করো? আসলে আমি একটা অ্যাড ফার্মে আছি, একজন কপিরাইটার হিসেবে। ও, তোমার কাজটা কি? স্ক্রিপ্ট, মানে বিভিন্ন পণ্য, বিজ্ঞাপন, এগুলোর স্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। ও, বিজ্ঞাপন লেখা? জি। আগে তো ছোটবেলায় গরুর রচনা লিখি, আর এখন ডেইরি ফার্মের রচনা লিখি। একটু পার্থক্য, কিন্তু খুব ভালো লেখি। হ্যাঁ, সরি, আসলে আপনাদেরকে বসিয়ে রাখলাম অনেকক্ষণ। সো সরি, আমি 20টা স্টেপ বাকি ছিল না করে চলে এসেছি। হাসি, জামা ভিতরে যাও, ফ্রেশ হয়ে যাও। আপনি কি এখানেই ঘুমান? জি। আচ্ছা, আপনারও কি দিনে ঘুমানোর অভ্যাস আছে? না, দিন শুরু করুন। কি শুরু করুন? বসুন বসুন। পাত্রী দেখতে এসেছেন, প্রশ্ন করবেন না? আমি তো আর আপনার জন্য অফুরন্ত সময় নিয়ে বসিনি, তাই সময় বলে দিচ্ছি, 5 মিনিট। ও, নর্মালটাই ভালো।
আপনার শখ কি? প্রেম করা। বিয়ের পরে হাজবেন্ডের সাথে প্রেম করব। আপনারটা? আমার আমার শখ হচ্ছে ঘুমানো। ফাহমি, এই ফাহমি, দরজা খোল বাবা, দরজা খোল। ফাহমি, কই গো? এই ফাহমি বাবা, ছেলেটা দরজা খুলছে না। ফাহমি, আমি কি করি? ফাহমি, তুমি কি গো? 1 ঘন্টা ধরে আমি দরজা ধাক্কাচ্ছি, ছেলেটা দরজা খুলছে না, আর তুমি বসে বসে নাস্তা খাচ্ছ। তোমার আদরের ধন, বুকের মানিক, তুমি সামলাও। তুমি কি মানুষ? না, মানুষ না, আমি হলাম গিয়ে একটা ভারবাহী প্রাণীর পিতা। বাবা, কি হয়েছে মা, বলো। তাহলে তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে তুমি? তোমার মা ভেবেছিল যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাঝে স্বর্গে চলে গেছো। তুমি থামো তো। সামনে তোর বিয়ে বাবা, এখন থেকে তুই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করিস। দিনে 10 ঘন্টা ঘুমালেই তো হয়। কয়টা বাজে মা? কয়টা বাজে? মাই গড, মা, আমার রেডি হতে হবে। আরে তাড়াতাড়ি করিস বাবা, না হলে কিন্তু তোর বাবা সব নাস্তা খেয়ে নেবে। আমাদের এবারের পণ্যটা হচ্ছে টিস্যু। আমরা টিস্যুকে কিভাবে মার্কেটে আনবো এটাই নিয়ে আমাদের চিন্তা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহমি, জি। তোমাকে ছাড়া তো আমরা কোনো আইডিয়াই খুঁজে বের করতে পারছি না। বসো বসো বসো। লেজি কোথাকার, লাঞ্চটা একেবারে করেই আসতে পারতে। আমি তো এখানে এসে লাঞ্চ করি। এমনিই বলেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, টিস্যু পেপার কি কাজে ব্যবহার হয় এটা সবাই জানে, কিন্তু আমাদেরকে দেখাতে হবে টিস্যু এমন কোনো ব্যবহার যা মানুষের মাথায় আগে কখনোই আসে। ঠিক আছে, তোমরা চিন্তা করো, ভালো করে চিন্তা করো, চিন্তা করে একটা নতুন কিছু বের করার চেষ্টা করো। ফাহমি ভাই, ফাহমি ভাই, ফাহমি ভাই,
টিসু টিসু এই যেমন ধরো আমাদের ফাহমি, ওই স্থান কাল পাত্র যেখানে যেভাবে পারে ঘুমিয়ে নেয়, কোনো সমস্যা হয় না। যাও চোখে পানি দিয়ে আসো। লাগবে না, আমি ঠিক আছি। ইডিয়ট কোথাও। আমি তো ঘুমাইনি, চোখটা জাস্ট বন্ধ করে আপনার কথা শুনছিলাম, ভাবছিলাম। ফাহমি ভাই চোখে একটু পানি দিয়ে আসলে কি হয়? না, পানি কি? হ্যাঁ, পানিতে H2O, H2O এর ভেতরে যে অক্সিজেন আছে সেটা আসলে আমাদেরকে ঘুমানোর শক্তি দেয়, তাই না? আর হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন আসলে আমাদেরকে স্বপ্নে ভেসে বেড়ায়, স্বপ্নে নিয়ে চলে যায়, সে এক অন্যরকম। ও একটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের অফিসে আজকে এক কলিগ মিটিং এর মধ্যেই ঘুমিয়ে গেছে, তো আমি সম্পূর্ণ ভিডিওটা করে ফেলেছি। কই দেখি দেখি। আরে এ তো আপু হবু বর ফাহমি ভাই। আই হবু বর্মন আমাকে দেখতে এসেছিল, কোনো কিছু আমি কনফার্ম তো করিনি। ফাহমি ভাই তোকে দেখতে এসেছিল? হ্যাঁ। রোজি, তোমার বান্ধবীকে বোঝাও, ওর অনেক তামাশা আমি দেখেছি। এর আগে 6টা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এই ছেলেটা কিন্তু ভালো। ভালো না চাই কেন, সমস্যা কি? সমস্যা আছে, ওকে বিয়ে করতে যাবে কি? সারাদিন খালি ঘুমায়, ও তো একটা গবেট, ও একটা ডেড বডি, ওর মাথা তো চিংড়ি মাছের মাথা। আরে কি আশ্চর্য কথা, চিংড়ি মাছের মতো মাথা মানে? চিংড়ি মাছের মাথা মানে গবেট, গবেট মাথা ভর্তি যাদের গোবর, ওইটাকে বলে চিংড়ি মাছের মাথা। তো যা মন চায় তুই তাই কর, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। কি আছো? আই দাঁড়া আমি আসছি। আন্টি, আপু পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত না। জ্ঞান দিস না তো এখন। জ্ঞান দিচ্ছি না, আসলে তুই সব পাত্রের মাঝে ইমরান স্যারকে খুঁজিস। তোকে কে বললো আমি সবার মধ্যে ইমরানকে খুঁজি? আমি জানি তুই ইমরান স্যারকে কতটা ভালোবাসতি। আমি বাসতাম, সে তো আর বাসত না। মাঝে মাঝে একতরফা প্রেমও 2 তরফা প্রেমের চেয়ে তীব্র হয়, আর এটার মাঝে একটা ফিকশনাল ব্যাপারও আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow. একটু দেখে শুনে কথা বলতে পারো না? সবসময় মুখে যা আসে তাই বলে ফেলো না? আমি কি জানতাম যে ও এখন আসবে? আর দেখে কথা বলার কি আছে, যা সত্য তাই তো বলেছি। তোমার ছেলে তো একটা অকর্মণ্য, সারাদিন পরে পরে ঘুমায়। আমি তো আছি, আমি চাকরি করি না? আশ্চর্য। যখন যা মনে আসে তাই বলতে হবে তোমার? তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটির আজ এই অবস্থা। মিছে মায়ায় মজিয়ে মন, মিছে মায়ায় মজিয়ে মন, কি করো রে তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার
এত পিরিদন্ত জিভায় কায়দাই পেলে সেও সাজা দেয় এত পিরিদন্ত জিভায় কায়দাই পেলে সেও সাজা দেয় স্বল্পেতে সব জানিতে হয় স্বল্পেতে সব জানিতে হয় ভাবনগরে তুমি বাকার কে বা তোমার আপু বল। আপু কি তুই ফাহমি ভাইয়াকে না বলে দিয়েছিস কেন? কারণ ওর মতো অলস ঘুম কাতুরে ছেলে আমার পছন্দ না, আর এটা তো তোর জানা উচিত। অলস হলে একটা মানুষ খারাপ হবে, অসফল হবে এমন তো কোনো কথা নেই। মানে কি? মানে হলো ফাহমি ভাইয়ের সাথে ইমরান স্যারের অনেক মিল আছে। কখন? কিন্তু ইমরান ভাই ফাহমি ভাইয়ের মতো অলস না। তোকে এই সমস্ত কথা কি বলেছে? শোন আপু, বাইরে থেকে কেউ সেগুলা বলে দিয়ে যায় না, মনের কথা শুনলে সত্যটা জানা যায়। ফাহমি ভাই আপনি মাইন্ড করেননি তো? না না, মাইন্ড করবো কেন, ঠিক আছে। না মানে আমার ভিডিওটার কারণেই কিন্তু আপনার বিয়েটা ভেঙে গেল। অবশ্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। রোজি, আমাকে বাঁচাও রোজি, আমাকে বাঁচাও। কি হয়েছে ফাহমি ভাই, আপনার খারাপ লাগছে? খারাপ লাগছে মানে হাসিকে দেখার পর থেকে তো আমি ওকে ছাড়া বাঁচবো না। হাসিকে দেখার পর থেকে আমি ঘুমাতে পারছি না। বলেন কি, আপনি ঘুমাতে পারছেন না? এটা তো সুখবর। আরে এটা কিসের সুখবর? এটা খুবই দুঃখের একটি সংবাদ। আরে মানুষ কি কখনো ঘুম ছাড়া বাঁচে নাকি? ফাহমি ভাই, আপনার কিন্তু সারা জীবন না ঘুমালেও চলবে। আপনি কিন্তু অলরেডি সারা জীবনের ঘুম ঘুমিয়ে ফেলেছেন। মজা নিচ্ছ? নাও নাও। আচ্ছা, হাসিকে দেখলেই কাজ চলবে? হ্যাঁ। হাসি প্রতিদিন সকাল 7টায় পার্কে জগিং করে। আপনি চাইলে ওখানে গিয়ে ওর দেখা পেতে পারেন। ফাহমি ভাই, হাসি কিন্তু ঘুমকাতুরে ছেলে একদম পছন্দ করে না। পরিশ্রমী ও ড্যাশিং ছেলেই ওর পছন্দ, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা। ড্যাশিং, হার্ড ওয়ার্কিং, ঘুম কাতুরে।
হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। উফ, দৌড়ানো অনেক কষ্ট রে বাবা, হাঁপিয়ে গেছি। ওরে বাবা রে, হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। কে রে? ও আপনি? আপনি আমার পিছু নিয়েছেন কেন? না হয়েছে কি, না আমি আপনার পিছু নেইনি। সত্য বলবো না মিথ্যে বলবো? আপনি সত্যি বলবেন, তার আগে বলেন আপনি আমার পিছু নিয়েছেন কেন? না না হয়েছে কি যে হ্যাঁ পিছুটা নিতে বাধ্য হচ্ছি। মানে আপনাকে দেখার পর থেকে আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, অফিসে কাজ করতে পারছি না, কিছু লেখালেখি করতে পারছি না। সবকিছু মিলে কেমন একটা জটিলতা তৈরি হয়েছে। মানে আপনার মতো সুন্দর মেয়ে আমি দেখিনি কোনোদিন আমার জীবন দশায়। এরপর থেকে মানে কেমন যেন আপনার ছবি ভেসে আসছে আমার মাথায়, কোনো একটা বিদেশি বিদেশি ব্যাপার আছে আপনার ভিতরে, আমার ভীষণ ভালো লাগে। একটা থাপ্পড় মারবো আপনাকে। আপনাকে ঠিক করার দায়িত্ব তো আমার না, ডক্টরের। যান ডক্টরের কাছে যান। আর যদি পিছু নিয়েছেন না, কিছু নেইনি আবার ঘুম কাতুরে অলস। ফাহমি বেস্ট এমপ্লয়ি হয়েছে। হ্যাঁ, বেস্ট এমপ্লয়ি হয়েছে এবং হওয়ার পর থেকে সে একদম বদলে গেছে। অফিসে এখন এক মুহূর্তের জন্যও সে ঘুমায় না, আর সকালে জগিংও করে, জানিস? আরো কত কি যে করে। বাহ, বেশ উন্নতি হয়েছে। কিন্তু তুই বেচারার সাথে অনেক নিষ্ঠুর আচরণ করেছিস। আপু, আপু কিন্তু ফাহমি ভাইয়াকে পছন্দ করে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আসছে সব জানতো শমশের। ব্যাপারটা কি রে খুশি? ব্যাপারটা হচ্ছে ইগো। ফাহমি ভাইয়ের সাথে ইমরান স্যারের অনেকটাই মিল আছে, আর আপু এতদিন ধরে এমন একটাই ছেলে খুঁজছিল, কিন্তু ওর ইগো ধরে নিয়েছিল ইমরান স্যারের মতো পৃথিবীতে আর কোনো ছেলেই নেই। এখন যখন ফাহমি ভাই সামনে এসে হাজির, তখন ইগো ব্যাটা মেনে নিতে চাচ্ছে না, অযৌক্তিকভাবে খারিজ করে দিতে চাইছে। কি বলছিস এসব? এই ইমরান স্যারটা আবার কে? হাসি আপুর জীবনে প্রথম ক্রাশ, প্রাইভেট পড়তে গিয়ে প্রেমে পড়ে গিয়েছিল, এখনো সে প্রেম খুঁজে বেড়ায়। ও, এখন বুঝতে পেরেছি, পুষে রাখা একতরফা প্রেম। তাহলে ফাহমি ভাইকে তো বলতে হয় কথাটা। আই খবরদার, এই সমস্ত কথা একদম বলবি। ভেতরে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমিও পুরা পুরা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। রোজি, আরে রোজি প্লিজ বলো না, মানে কি বললো হাসি, আমাকে একটু বলো না। বলেছে তো অনেক কিছুই, আপনি কি সব শুনবেন? হ্যাঁ সবই শুনতে চাই। সব শুনলে আবার ঘুমিয়ে পড়বেন না তো? না, ঘুমিয়ে কেন পড়বো, বলো না। হাসি আপনাকে পছন্দ করে না। তা তো আগে থেকেই জানতাম। আর কিছু বলেছে? হাসি একজনকে পছন্দ করত, তার মতো যদি কাউকে পায় তবেই সে বিয়ে করবে। আমি কি তার মতো? আমি তাকে চিনি না, তবে হাসি আপনার এই পরিবর্তনে বেশ খুশি হয়েছে। কি ভাই, হ্যাঁ আজকে কয়টা দিলেন? কি বুক ডাউন? তপু পুরো কি যে বলো না ভাই। আমার কাছে চিকন হওয়ার ভালো ওষুধ আছে, দেবো নাকি এক ভাই? যাও তোমার ডেস্কে যাও, যাও তপু, যা বলো না তোমরা। কি ধরনের কথা, আমি কেন চিকন হওয়ার ওষুধ খাবো? বাস্তব।
মা, আমার সালাম নিও। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাসী হয়ে যাব, তাই তিব্বত চলে যাচ্ছি। হাসিকে বলো আমি ওর সিদ্ধান্তকে অসম্মানের জন্য এটা করছি না। ও যাতে ভালো থাকে এটাই আমার চাওয়া। ভালো থেকো তোমরা। বাবাকে আমার সালাম দিও। আপু, ঘটনা কি হয়েছে জানিস? কি? ফাহমি ভাইয়া তো তিব্বত চলে গেছে। তোকে কে বললো? আমাকে তো রোজি আপা বললো, ওইখানে গিয়ে নাকি সে ধ্যান করবে। তিব্বত তো অনেক দূর। বলেছিলাম না ফাহমি ভাই ইমরান স্যারের মতো। ইমরান স্যার তো মাঝে মাঝে বলতো সে নাকি তিব্বতে গিয়ে ধ্যান করবে। তোর কপালে না সব পাগলই জোটে রে। হ্যালো, শুনলাম আপনি নাকি তিব্বত চলে যাচ্ছেন। যাচ্ছি মানে আমি তিব্বতেই আছি। কি? এখন থেকে আমি এখানে বসে ধ্যান করব। আমাকে তো আর তোমার পাত্র হিসেবে পছন্দ হলো না, কি আর করা। আমি তো বুঝতে পারলাম না, মানে তিব্বতে আপনি নেটওয়ার্ক কোথায় পেলেন? আমার খুব কাছে একটা টাওয়ার আছে। আপনি তিব্বতের কোথায় আছেন? তিব্বতের একটা ফুটপাতে, বট গাছতলায়। তিব্বতে ফুটপাত? আপনি বুঝবেন না, সন্ন্যাসীদের কাছে ফুটপাত, পাহাড়, পর্বতমালা সবই এক। আপনি চীনের তিব্বতে যাননি? এ বাবা, তোমার কি মাথা খারাপ যে সেই তিব্বতে যাব? আমি এসেছি তিব্বতের মোড়ে ধ্যান করবার জন্য। অবশ্য ধ্যান করবার জন্য এই ফুটপাতটা খুব একটা উপযুক্ত না, তারপরও ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো মতো ধ্যান করেন। হ্যাঁ আপু, কি বললো? আরে ধুর পাগল, ও গেছে মহাখালী তিব্বতে। তোরাও না মানে ইনফরমেশন যে কোত্থেকে পাস, ভয় পেয়ে গিয়েছিলাম। তার মানে তুই ফাহমি ভাইয়াকে নিয়ে চিন্তা করিস। শুধু তাই না, ফাহমি ভাইয়ের সব কাজে তুই যে আনন্দ পাস তা আজ পর্যন্ত আমি অন্য কারো বেলা দেখিনি। এখন ভেবে দেখ আপু, সময় কিন্তু শেষ হয়ে যায়নি। তার মানে হাসির পাত্র বলতে আপনি বোঝাতে চেয়েছিলেন হাসির বর? জি। অল্প সময়ের মধ্যেই অনেকে আপনার ফ্যান বনে গেছেন। আপনার আর হাসি প্রেম কাহিনী শুনে অনেকে আপ্লুত। আপনি কি বলতে পারবেন হাসি এখন কোথায় আছেন? আমি জানি না। এতক্ষণে নিশ্চয়ই হাসিও আপনার নিউজটি দেখতে পেয়েছেন। আমার ধ্যান শেষ হয়নি। আমি যদি ভুল না করি নিশ্চয়ই আপনি হাসি। জি। আপনাদের প্রেম কাহিনী দর্শক শুনে খুবই আপ্লুত। আমরা আপনার কাছ থেকে প্রেমের গল্পটি একটু শুনতে চাই। আরে কি আশ্চর্য, আমি তো প্রেমই করতে পারলাম না, গল্প বলবো কি? প্রেম তো করবো এখন। আই বললাম না উঠতে। আরে জুতো তো পড়তে হবে। দর্শক, এইমাত্র আপনারা দেখতে পেলেন হাসি তার প্রেমিক ফাহমিকে নিয়ে এই মুহূর্তে চলে গেলেন। আমরা চাই হাসি আর ফাহমির প্রেম কাহিনী যেন সফল হয়, সুন্দর হয়, সেই প্রত্যাশায় আমি কিশোর খন্দকার বিদায় নিচ্ছি। চোখ রাখুন 69 টিভির পর্দায়। বিয়ে করছে কবে আমরা? সে সময় হলে করা যাবে।
আগে একটু প্রেম করি না, নাকি প্রেমও করা যাবে না? বিয়ের পরে প্রেম করি। আরে সেটা কিন্তু সময় অনেক পড়ে আছে, এখন একটু প্রেম করা প্রয়োজন। দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে। শুধু কি প্রেম করলে হবে? সংসার করা লাগবে। আর তাছাড়া